আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু রাফিয়া তাসলিম স্পাইসেস। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটা টমেটো দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। অনেকে অনেকভাবে রুই মাছ রান্না করেন, তবে এভাবে একটু রান্না করে দেখুন। আশা করি অনেক ভালো লাগবে। এবার তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে চুলায় পাতিল বসিয়ে তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। এরপরে থেতলে করা রসুন দিয়ে দিব। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজ আর রসুনটা একটু বাদামি কালার করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব মরিচ। আমরা কক্সবাজারের লোক, মরিচটা একটু বেশিই খাই, তাই বাড়িয়ে দিলাম মরিচ। একটু পানি দেব যাতে নিচে লেগে না যায়। এ পর্যায়ে হলুদ গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দেব জিরা গুঁড়া। জিরার গুঁড়া একটু বেশি দেব, ধনিয়ার গুঁড়া কম রাখবো। এরপর আরেকটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব মাছ। মাছটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। মাছটা ভালোভাবে কষানোর শেষে কিছু ফালি করা টমেটো দিয়ে দিব। দিয়ে আর নাড়াচাড়া করব না, একেবারে গ্রেভির জন্য জল দিয়ে দিব। জলটা দিয়ে একটু আলতো করে নাড়িয়ে দিব। নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসছি। রুই মাছ রান্না হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবে একবার রান্না করে দেখুন, আশা করি মন্দ লাগবে না। যদি আপনারা ট্রাই করেন, এভাবে রান্না করে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। এতে আমার কাজ করার উৎসাহটা অনেক বেড়ে যায়। আর যদি ইউটিউব থেকে আপনারা দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এই রুই মাছ ভুনাটা আসলে কেমন হয়েছে এটার রিভিউ আমি আপনাদের দিয়ে দিই। আমার পরিবারের লোকজন সহজে যেমন তেমন রান্না পছন্দ করে না। যখন এভাবে টমেটো দিয়ে রুই মাছটা আমি ভুনা করে দিলাম, ওরা অনেক প্রশংসা করেছে। তো আজ এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।